ফাইন্ড দ্য, পরের এক্সাম্পলটা বলছি, ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স of Poisson distribution, mean and variance of Poisson distribution কোত্থেকে না from its characteristic function, অর্থাৎ আমাদের পয়সন ডিস্ট্রিবিউশনের যেটা ক্যারেক্টারিস্টিক ফাংশন আছে, ঠিক আছে, সেই ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে তোমাকে ওর মিন আর ভেরিয়েন্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কিভাবে করবে বলো? না আগের মতো করে ক্যারেক্টারিস্টিক ফাংশনে মনে আছে তোমাদের ক্যারেক্টারিস্টিক ফাংশন তোমার পয়সন ডিস্ট্রিবিউশনে কত হতো আগে সেটা বলো। পয়সন, হ্যাঁ বলো আরেকবার বলো। ই টু দি পাওয়ার, তাহলে লেখো, আমরা লেখো এরকম লেখো, ফর পয়সন ডিস্ট্রিবিউশন উই হ্যাভ PMF of capital X is, for Poisson distribution we have PMF of capital X is, for Poisson distribution we have PMF of capital X is for Poisson distribution we have PMF of capital X is দিয়ে লেখো fx is equal to e to the power minus mu, for Poisson distribution we have PMF of capital X is fx is equal to e to the power minus mu to the power x by x factorial, পাশে লিখে নেবে সেমিকোলন দিয়ে x সমান 0 1 2 ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি। এবার লিখুন নাও ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ ক্যাপিটাল এক্স ইজ, তাহলে দেখো পাবে ফাই এক্স টি ইজ ইকাল টু, ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ ক্যাপিটাল এক্স ইজ ফাই এক্স টি ইজ ইকাল টু কত হবে না এখান থেকে হবে দেখো এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স, তাহলে এখান থেকে সেক্ষেত্রে পেয়ে যাবে দেখো সমান দিয়ে কত লিখতে পারবো না এখান থেকে হয়ে যাবে দেখো সামেশন এক্স ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার আই টি এক্স ইন্টু এফ অফ এক্স হবে। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছ ই টু দি পাওয়ার আই টি এক্স ইন্টু এফ অফ এক্স, এখান থেকে ক্যালকুলেশন করলে হবে ই টু দি পাওয়ার মিউ ইন্টু ই টু দি পাওয়ার আই টি মাইনাস ওয়ান, পাশে এখানে লিখে নেবে আগের মতো করে উই হ্যাভ টু প্রুভ দিস। এটা কিন্তু বারবার বলছি পরীক্ষায় প্রমাণটা করে দেখাতে হবে, ডাইরেক্ট লিখে দিলে হবে না। এবার এদিকে থেকে আমি আগের মতো করে দুদিকে লগ অ্যাপ্লাই করছি, তাহলে টেকিং লগারিদম অন বোথ সাইডস, taking logarithm on both sides we get, তাহলে দেখো সেক্ষেত্রে কি পাবো না দুদিকে যদি লগারিদম নিই আমরা তাহলে সেক্ষেত্রে দেখো আসবে log of phi xt সমান কত হবে মিউ ইন্টু ই টু দি পাওয়ার আই টি মাইনাস ওয়ান। দেখো তাহলে এখান থেকে আমি ভেঙে নিচ্ছি এটাকে মিউ ইন্টু, এবার ই টু দি পাওয়ার আই টি মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার আই টি ফর্মুলা কত 1 প্লাস আই টি টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস আই টি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আই টি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো এই টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হবে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে লিখতে পারবো কত না মিউ ইনটু হয়ে যাবে আই টি বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস আই টি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস
আইটি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো লেখা যাবে কিনা। এবার ঠিক ওই আগের মতো করে লিখে নাও, লেখো নাও উই নো দ্যাট, এটাকে তোমরা 1 নাম্বার নাম দিয়ে দেবে, ঠিক আছে, এই রিলেশনটাকে 1 নাম্বার নাম্বারিং করে দেবে। এবার লেখো নাও উই নো দ্যাট, নাও উই নো দ্যাট নাও উই নো দ্যাট কি লিখবে না, নাও উই নো দ্যাট এরকম লেখো, when log of phi xt is expressed as a power series of it, now we know that when log of phi xt, ঠিক আছে, log of phi xt এই জিনিসটা is expressed as a power series of it, as a power series of it in the form দিয়ে লিখছি log of phi xt is equal to summation r is equal to 1 to infinity এই যে in the form এটাকে 2 নাম্বার নাম দাও, দেন সেক্ষেত্রে kr is called the cumulants or the semi invariant, ঠিক আছে, or the semi invariant cumulants or the semi invariants of order r, then kr is called the cumulants or semi invariant of order r। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করছি এখন, নাও কম্পেয়ারিং 1 and 2, তাহলে দেখো সেক্ষেত্রে কি পাবে, কম্পেয়ারিং 1 and 2 উই গেট, তাহলে বলো 1 আর 2 কে যদি কম্পেয়ার করা হয় তাহলে সেক্ষেত্রে কি আসবে বলো, 1 এবং 2 নাম্বার রিলেশনকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবে, মানগুলো কিরকম কি আসবে, দেখো k1 ইজ ইকাল টু মিউ, তারপরে বলে যাও k2 টাও দেখো, k3 টাও দেখো মিউ আসবে, k4 ও দেখো কি আসবে মিউ, এই যে কমা ডট ডট দিয়ে ছেড়ে দিতে পারো এন্ড বা এন্ড সো অন বলে লিখে দাও, k4 পর্যন্ত বার করলে এন্ড সো অন। তাহলে এখান থেকে লিখে দাও হেন্স মিন ইজ ইকাল টু হয়ে গেল কত না, মিন ইজ ইকাল টু স্মল এম সমান পেয়ে গেলে দেখো তোমার k1 সমান মিউ, আর ভেরিয়েন্স, ঠিক আছে, ভেরিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কোয়ার ইজ ইকাল টু তোমার কত হবে না k2, ভেরিয়েন্স সিগমা স্কোয়ারের মানটা দেখো আমাদের ছিল k2, আবার k2 মানটাও হয়ে গেল কত মিউ। তাহলে আমরা এখানে দেখলাম কি না পয়সন ডিস্ট্রিবিউশনের যেটা মিন এবং ভেরিয়েন্স, এই দুটো মিন এবং ভেরিয়েন্স দুটোই সমান হলো এবং সেই দুটোর মানই তোমার কত এলো একটা, তোমার দুটোই ভ্যালুই মিন এবং ভেরিয়েন্স দুটোর ভ্যালুই আমরা মিউ এর সাথে সমান হলো দেখলাম। তাহলে এইখানে আমরা এই জিনিসটাতে কি করলাম না, এখানে আমরা ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে পয়সন ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্সটা ক্যালকুলেট করলাম এবং সেই ক্যালকুলেশনটা করলাম কোত্থেকে না বাই ইউজিং সেমি ইনভেরিয়েন্ট বা তোমার ওই কিউমুলেন্টস ইউজ করে। তাহলে দেখো এটা বোঝা গেল কিনা দেখে নাও।